আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবানা ডান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে আমি বিকাল থেকে ভিডিও করি, তো একবার ভেবেছিলাম ভিডিও করব না, পরে দেখা গেছে সকাল গেল দুপুর গেল, হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করি। তাছাড়া আমার মেয়ে কদিন ধরে বলছে একটা কেক বানাতে, পরে ভাবলাম যেহেতু আবদার করেছে কেক বানাতে আর মেয়ের আবদার তো রাখতেই হবে, তাই ভাবলাম কেক যেহেতু বানাবো তো সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। গতকালকের ভিডিওটা আমি আমার সবচেয়ে পছন্দের জায়গা ব্যালকনি থেকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি যখনই অবসর পাই দেখা গেছে আমি ব্যালকনিতে সময় কাটাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ব্যালকনির জায়গাটা খুবই ঠান্ডা, যেহেতু ব্যালকনিতে মোটামুটি অনেক গাছ আছে, তাছাড়া ব্যালকনির বাহিরেও অনেক গাছ আছে, তো সব কিছু মিলিয়ে আমার ব্যালকনির পরিবেশ সবসময় ঠান্ডা থাকে। আর আমি যখন ভিডিও করছিলাম তখন সময় ছিল মাগরিবের আজানের কিছু আগে, তো ওই সময়টা দেখা গেছে ব্যালকনিতে অনেকটাই ছায়া পড়ে। তো আমি অফ ক্যামেরায় গাছগুলোতে পানি দিয়ে নিয়েছিলাম আর এখানে একটা অকাজ করেছি। আমার পার্পেল হার্ট গাছটার ঢাল ব্যালকনির বাইরে চলে গিয়েছে, তো ঢালটা যখন ভিতরের দিকে আনতে গিয়েছি তখনই ঢাল ভেঙে যায়, তো একটু মন খারাপ হয়েছিল। আর এই ঢাল এমনিতেই নরম, তো যেহেতু ভেঙে গেছে কিছুই করার ছিল না, পরবর্তীতে আমি আবার লাগিয়ে নিয়েছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো গত সপ্তাহে একটা বড় ভিডিও আমি পাবলিশ করি আর এটাই ছিল আমার চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও। তো ভিডিওটা যখন আমি করি তখনই ভিডিওর সাথে সাথে ভয়েস দিয়েছি। তো ভিডিও করার সাথে সাথে ভয়েস দেওয়ার পর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর সেই ভিডিওটা তেমন কোনো এডিটিং করতে পারিনি। দেখা গেছে এডিটিং করতে গেলে যে সময় যে কথা বলেছিলাম সেগুলো থাকবে না, তাই দেখা গেছে পুরো ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সবচেয়ে মজার বিষয় হলো যে এই ভিডিওর ওয়াচ টাইম একদমই আসেনি। তো আমি ভেবেছিলাম 26 মিনিটের ভিডিও ফুল ওয়াচ না করলেও মিনিমাম 5 মিনিট করে দেখবে, আর 5 মিনিট করে যদি দেখা হয় তখন মিনিমাম একটা ওয়াচ টাইম আসবে, কিন্তু আমি যা ভেবেছি তার একদমই উল্টোটা হয়েছে। তো এই ওয়াচ টাইম লাইক সাবস্ক্রাইব নিয়ে নতুন করে কি আর বলবো, দেখা গেছে আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। আসলে এই প্ল্যাটফর্ম কোনো ইমোশনের জায়গা না, এই প্ল্যাটফর্ম হচ্ছে একটা ধৈর্য আর প্রতিযোগিতার জায়গা। যার ধৈর্য আর কাজের ক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে সেই সফলতা অর্জন করতে পারবে। আসলে আমি জানি না আমার এই প্ল্যাটফর্মে কাজের বা পরিশ্রমের কোনো কমতি আছে কিনা, নাকি আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকার যোগ্য না। যদি তাই না হতো আমার কেন সাবস্ক্রাইব ওয়াচ টাইম হয় না, এসব ভেবে কয়েকদিন ভিডিও দেইনি। কিন্তু ওই যে আমার প্রিয় ভালোবাসার আপুদের জন্য আবার আমাকে আসতে হয়েছে। আসলে সত্যি বলতে যাদের ভালোবাসা পেয়েছি তারা আমাকে মন ভরে ভালোবাসা দিয়েছে, তাই হয়তো তাদের মায়ায়, চ্যানেলের মায়ায় একেবারে দূরে যেতে পারিনি। তো আজকে অনেক কথা আপনাদের মাঝে বলে ফেলেছি, জানি না আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন কি না, কিন্তু কি করব বলেন, যখন দেখি চ্যানেলের অবস্থা ভালো না তখন দেখা গেছে মন আরও খারাপ হয়ে যায়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেক পরিশ্রম করি, যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন তারা হয়তো অনেকে জানেন আমি সংসারের পাশাপাশি একটা চাকরিও করি। তো সংসার তারপর চাকরি সামলিয়ে একটা চ্যানেল চালানো আমার জন্য খুব কষ্টকর, তারপরও দেখা গেছে কষ্ট হলেও চ্যানেলটা ছাড়তে পারছি না।
তো যাই হোক, আজকে কিন্তু আমি আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মম রিমাপুর মতো অনেক বকবক করেছি। তো এই তো এরই মধ্যে আমি মাগরিবের নামাজ পড়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম আজকে মেয়ের আবদারে একটা কেক বানাবো। তো আমি আজকে কেক আটা দিয়ে আর 2টা ডিম দিয়ে বানাবো। তার সাথে যা যা উপকরণ লাগে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তার সাথে শেয়ার করব আমার প্রথম কেক বানানোর গল্প। তো এখানে আমি প্রথমে 2টা ডিম 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। তারপর সব কিছু একসাথে আবারও ভালোভাবে বিট করে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, যেহেতু আমার বাসায় ময়দা ছিল না। তার সাথে দিয়ে নিয়েছি পরিমাণ মতো বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। আর এই সব গুঁড়া মিশ্রণ আমি একটা চালনিতে চেলে নিয়েছি। তারপর আবারও সব কিছু একত্রে বিট করে নিয়েছি। তো আমি যখন জীবনে প্রথম কেক বানাই তখন সব কিছু পরিমাণের বেশি দিয়ে বানিয়েছিলাম। দেখা গেছে 2টা ডিমের সাথে 3 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, গুঁড়া দুধ এভাবে দিয়েছিলাম। তো পরবর্তীতে যা হয়েছিল, কেক ফুলে ব্রাস্ট হয়ে একদম কেকের ভিতরে যা যা ছিল সব কিছু রান্নাঘরের ওয়ালে ফ্লোরে পড়েছিল। কাজু কিশমিশ এগুলো ওয়ালে লেগেছিল। তো এগুলো ভাবতে এখনও আমার হাসি পায়। তো আমি যখন কেক বানাচ্ছিলাম তো মেয়েকে এই গল্পটাই বলছিলাম। তো যাই হোক, কেকের ব্যাটারটা আমি করে নিয়েছি। আর কেকের ব্যাটার করার সময় দেখা গেছে একটু শক্ত হয়ে গিয়েছিল। তারপর আমি সামান্য লিকুইড দুধ দিয়ে আবারও বিট করে নিয়েছি। তো এই দিক থেকে কেক বানাতে গিয়ে সিঙ্কে অনেক কিছু জমে গেছে। তো সাথে সাথে আমি সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি কেকের এই মল্ডে কেকের ব্যাটার দিয়ে নিব। তার আগে আমি মল্ডে তেল ব্রাশ করে নিয়েছি আর মল্ডের উপর একটা পাতলা কাগজ দিয়ে নিয়েছি। তারপর ব্যাটারটা মল্ডে ঢেলে একটু ডিপ করে নিয়েছিলাম। এতে করে কেকের ব্যাটারটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তো আমার বাসায় যেহেতু ওভেন নেই তাই আমি কেক চুলায় বানিয়ে নেই। তো আমি এই সসপ্যান চুলায় 5 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি। তারপর সসপ্যানের উপরে কিছু কাগজ আর কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এই কাগজ দেওয়াতে কেকের উপরে সুন্দর একটা কালার আসবে। তারপর কেকটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি। তো 5 মিনিট পর আমি সসপ্যানের ঢাকনা খুলে তারপর কেকের উপরে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে নিয়েছি। আর কিশমিশ বাদামের সাথে আমি সামান্য আটা দিয়ে নিয়েছি, যাতে করে কিশমিশ বাদাম কেকের নিচে চলে না যায়। তাতে করে দেখা গেছে কিশমিশ বাদাম পুড়ে যাবে। তো এরই মধ্যে আমি কিশমিশ বাদাম দিয়ে সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো হিটে দিয়ে 45 মিনিটের মতো অপেক্ষা করেছি। আর এই তো 45 মিনিট পর আমার কেকটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই তো আমার কেক মাশাআল্লাহ কেকের উপর থেকে খুব সুন্দর একটা কালার এসেছে। তো কেকের কালার যদি আনতে চান তাহলে কেকের স্ট্যান্ডের নিচে কাগজ দিলে খুব সুন্দর একটা কালার এসে যাবে। তো আমি চুলা থেকে কেকটা নামিয়ে হালকা গরম অবস্থায় কেটে নিয়েছিলাম আর গরম থাকা অবস্থায় কেকটা খেয়ে নিয়েছিলাম। তো দোকান থেকে তো আমরা কেক যখন কিনে খাই সেটা থাকে ঠান্ডা বা ফ্রেশ থাকে না। তো আমরা যারা চুলায় বা ওভেনে কেক বানিয়ে খাই চাইলেই কিন্তু আমরা গরম কেক বা ফ্রেশ কেকটা খেতে পারি। তো মাশাআল্লাহ কেকটা ভিতর থেকে অনেক সফট হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।